হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। এখন বাজে 4টে। দিদাও এখানে রেডি হয়ে গেছে। আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? সিক্রেট। এটা তোমাদের দেখতে থাকো। না, এই ব্যাগটা ভালো লাগছে। আমি এখন রেডি হয়ে গেছি, আমি আইলাইনার পরে নিয়েছি। এবার একটু কাজল পরবো, একটু লিপস্টিক পরবো, আমার হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন তাড়াতাড়ি রেডি হইনি, আমাদেরকে বেরোতে হবে। তোমরা দেখতে থাকো। আর কাদের সাথে যাচ্ছি ওটাও সারপ্রাইজ। হ্যালো গাইস, তো আমি রেডি হয়ে গেছি। দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে জানাবে। আজকে আমি এই ড্রেসটা পরেছি। আর আয়নাটা আসলে ওখান থেকে খুলে এখানে রাখা হয়েছে, কারণ আয়নাটা একটু ঠিক করাতে হবে। কাঠটা একটু, পিছনের কাঠটা ভেঙে গেছে। তো আমরা বেরাবো এখন। আমি রেডি হয়ে গেছি, দিদা এখানে রেডি। দিদা আর দিদাকে এরকম। গাইস, আমরা বেরাচ্ছি। এটা হচ্ছে শীতু দিদার ফুল লুক। যাও, আমি তোমার বান্ধবী। তুমি পাগল। এটা শীতু দিদার ফুল লুক। এখানে বড় মা শুয়ে আছে। তো চলো বেরানো যাক। আর এটা আমার ফুল লুক। কেমন লাগছে তোমরা আমাকে জানাবে। তো চলো বেরিয়ে রাস্তায় দেখা হচ্ছে। আমরা যদি একটু বেড়াতে আসি, সন্ধ্যাবেলা আমরা বাড়ি ফিরি। বলটা তোর দেখে কেন টাটা সামনে যা। আমি রবিবার করে বাড়ি থাকি, একটু সময় কাটছে না। এই পিছন দেখে না, সামনে আমি অত জোরে জোরে হাঁটতে পারি। আমি রবিবার করে বাড়ি থাকি, একটু সময় কাটছে না। কিন্তু ওদের বলেছিলাম দিদিদের একটু রবিবার করে বাড়ি থাকি, একটু কোথাও খেয়ে দিয়ে একটু ঘুরতে গেলাম, আবার 6:30টার মধ্যে বাড়ি এলাম। এইটাই আমার ছুটি থাকে। টাটা। যতটা সাবস্ক্রাইবার আছে তার মধ্যে আমি তাই। তো গাইস, কাদের সাথে যাচ্ছি তোমরা দেখে নাও। এই যে এই পাগলিটার সাথেই যাচ্ছি আবার আমি। এছাড়া আমার ব্লগ পুরো ইনকমপ্লিট। এ ফালতু ফালতু বক বক করছে বাসের মধ্যে, লোকের এত লোকের মাঝখানে। আমার কাজে গিয়ে দেখা হচ্ছে। এখন আমি বলিনি কিন্তু তোমাদেরকে আমরা কোথায় যাচ্ছি, দেখতে থাকো। তো গাইস, আমরা এসেছি নিউ টাউন ইসকন সাপুজি মন্দির। তো গাইস, আমরা পৌঁছে গেছি। বল কিছু। আজকে আমার মাথা ঘুরছিল। এই জায়গাটা এতটাই শান্ত ছিল যে আমরা গিয়ে একটা কোনো কথা বলিনি। জাস্ট আমরা ঢুকেছি, চারিদিকটা দেখেছি, বাস এইটুকুই। এখানে কথা বলা মানাও ছিল, সেই জন্য আমি আর বেশি কথা বলিনি ব্লগের মধ্যে। কিন্তু চারিদিকটা খুব সুন্দর ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। আমার তো খুবই ভালো লেগেছে, মনটা একেবারে জুড়ে গেছে। এখানে সবাই বসে জব করছিল আর আমরা একটু দেখছিলাম। তো দেখো, এই মূর্তিটা একদম দেখে মনে হবে না একটা রিয়েল মানুষ বসে আছে। আসলে এটা একটা রিয়েল মানুষ না, এটা এমনি একটা মূর্তি। তো আমাদের তো দেখে খুব ভালো লাগলো। তোমরা অবশ্যই একবার এসে দেখতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। গাইস, এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল, তো আমরাও নিয়ে নিয়েছি খিচুড়ি ভোগ। তোমরাও এখানে কিছু দান করে খিচুড়ি ভোগ খেতে পারবে। বলো আজকে কোথায় এসেছি আমরা, বলো। নিউ টাউন সাপুজি ইসকন মন্দিরে হাত দেওয়া যাবে? হ্যাঁ, কেন যাবে না। एक मिनट से टाइट हो गई। না, ভিডিও। बस हो गया, चलो।
তো গাইস এখানে ছোটো মতন একটা গোশালা রয়েছে, সেখানে গিয়ে আমরা কিছু দান করে ওখানে গরুদেরকে খাওয়াতে পেরেছি। দেখছো এখানে সবাই খাওয়াচ্ছে, আমিও ট্রাই করেছি কিন্তু আমি তো ভয়েই মরে গেছি। এখানে অনেক গরু ছিল, সবাই মিলে এখানে খাওয়াচ্ছিল। তো দেখতে থাকো, দেখবে আমিও খাইয়েছি বাট আমি তুলে দিয়েছি। দে পাপি দে, দাঁড়া দাঁড়া পাপি এদিকে দেবে পাপি। বাবা ইস তুই কি ওই দিকটা যা, 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 ওই দিকটায় যা, ভয় করবে কেন? তো গাইস ওখানে 2-3টে স্টোর ছিল, বাট আমরা একটা স্টোরে এখানে ঢুকেছি। আমরা ভাবলাম দেখি কি আছে, কীরকম কি প্রাইস। তো এই স্টোরটা মোটামুটি ভালোই ছিল, বাট প্রাইসগুলো আমার একটু বেশিই লেগেছে। যাই হোক, এখানে শোপিস ছিল, খাবার দাবারের অনেক কিছু ছিল, যেমন চানাচুর, ঝুড়ি ভাজা, অনেক কিছু ছিল, চা ফা যেরকম থাকে আর কি। তারপর এখানে সফট টয়েস ছিল কিউট কিউট, এখানে কি সুন্দর মূর্তি ছিল। বাট আমাদের তো নজর গিয়ে আটকেছে ওই খাবারের দিকে, তাই না? তো এখানে ছোট ছোট সব জিনিসপত্র ছিল, যেরকম ব্রাশ, তারপর কিচেন, এইসব কিছুই ছিল। তো তোমরা একবার আসতে পারো, বাট আমার একটু প্রাইসটা হাই লেগেছে। তো দেখতে থাকো তোমরা। এখানে আমরা রিলস করছিলাম, তো দেখো আমরা রিলস করছিলাম। দেখতে হলে ছদ্দিদার ফেসবুক চ্যানেল মিতা ঢালিকে ভিজিট করতে হবে। আর এখানে এরা দাঁড়িয়ে আছে। বলো তোমার কেমন লাগছে ইস্কন মন্দিরে এসে? আমার ঘুম পাচ্ছে। কি ফালতু, খুব ভালো লাগছে, আমাকে খুব ভালো লাগছে, ভালো লাগছে, হেভি লাগছে, খুব ভালো লাগছে। আমরা তো কোনোদিন আসিনি, এসছি, আমার ছোট বোন নিয়ে এসছে আমাদের। আবার আসবো রবিবারে। আসলে এখানে এসে এত শান্তি লাগছে, মানে এখানে এসে আর কথা বলতে ইচ্ছা করছে না। তাই অনেক সময় তোমরা দেখতে পাবে আমি কোনো কথা বলছি না, জাস্ট ভিডিও করেছি। ও মন্দিরের ভিতরে কথা বলাও বন্ধ আছে, তাও তোমরা আসবে। খুব সুন্দর জায়গা, এলে একেবারে মন ভরে যাবে। মানে আমি জানি না এখন আমি ব্লগটা পোস্ট করতে পারবো কিনা, কারণ আমার এক্সাম আছে কালকে, আর আমি আজকে এসেছি ইস্কন মন্দিরে। জানি না কী হবে, কালকে আমার হিস্ট্রি আর বেঙ্গলি এক্সাম। তো তোমরা দেখতে থাকো, দারুণ জায়গাটা, দারুণ। এদেরকে পেয়ে গেছি, তো গাইস এদেরকে পেয়ে গেছি। এরা ওই সাইডে চলে গেছিলো পিছনের দিকে। কেন গেছিলি বল? দেখতে এক্সপ্লোর করতে। আমাদের এখন এখানে 3টে মেয়ে আছে, একজনের নাম ফুলটু বাবু, একজনের নাম খরগোশ বাবু, একজনের নাম লিচু বাবু। কি হয়েছে তোর হাতে? হাতে কাটা। কি কাটা? কে কেটে দিয়েছে তোর হাত? ফুলটু ঢিমচাক এই তুই ভিডিও করলি নাকি? কর কর। মামার বাড়ির ওই পটির ওখানে আমি তো খেয়েছি একবার ঢিল বাজি। আরে বাইরে পানি তো বাইরেটা ছদ্দিদা এবার সে স্লিপ হয়েছিল আর পায়ে এরকম করে আর যে টিন ছিল টিনে পড়ে এই দেখে পায়খানা বাথরুম ভালো নয়। তোমরা ঘর বাড়ি দারুণ ধুনোর গন্ধ। কেমন লাগছে বসে? আরে ব্লগ চলছে। ইচ্ছে করছে পায়ে ধুলো নিয়ে চলে গেলাম। খালি মাথায় ভুলভাল বুদ্ধি। সাদা জামা আমার।
প্রত্যেক জায়গায় হিলটা পরে যাচ্ছে না, তোরা জুতো নেই? আমার এটাই ভালো। তুই এই জুতোটাই সব জায়গায় পরে যাস কেন? এটা আমার ভালো লাগে, এটা আমার ফেভারিট জুতো। তোর আর জুতো নেই? আছে অনেক, বাট এটা আমার ফেভারিট জুতো। বল কেন? এটা বলা যাবে না। কেন কি এটা পরলে ওকে লম্বা লম্বা লাগে? আমি ওটাই বলছিলাম যে ও তো রিয়েল লাইফে নাটা, তাই। তো গাইস এখানে সন্ধ্যা আরতি চলছিল, তাই আর আমি বেশি ব্লগ করিনি। তো গাইস আমরা সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে গেছি। তো বেরিয়ে আমরা এখন একটুখানি বাড়ি চলে যাব ভাবছি, তাই এখানে সবাই একটু ওয়াশরুমে যাচ্ছে আর আমি ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি, খুব ভালো লাগলো। আসলে ওখানে বসে আমি আর ভিডিও করতে পারিনি, এত ভালো লাগছিল, ভিডিও করার আর মুডই ছিল না। তো চলো দেখতে থাকো। ঘুম পেয়েছে। তোর আর কি কি পাচ্ছে বল? আমার খিদে পাচ্ছে, আমার জল চেষ্টা পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে, আমার সব পাচ্ছে। আমরা এখন টোটোয় বসে আছি। টাইম লাগবে, এখন তো ছাড়বে না, এখনো আর দুজন নেবে। টোটো ছেড়ে দিয়েছে, হাসিটা ছেড়ে দিয়েছে সব একসাথে। আমরা দেখে বাড়ি ফিরছি। আমরা ভীষণ মজা হয়েছে, আপনারা একবার ভিজিট করতেই পারেন। জায়গাটা খুব ভালো। মা বলছিল যে নিচের মাথায় নামে কিছু খাওয়া হবে। বল 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 বল, তুই কিছু বল। হ্যাঁ, আপনারা আসবেন, এখানে অনেক ভালো হয়ে আছে, অনেক কিছু দেখার আছে। আমার মনে হয় বললাম কিছু খুব ভালো লাগবে, জায়গাটা আরো খুব ভালো হয়ে যাবে। হ্যাঁ। আপনারা অবশ্যই আসতে পারেন, এসে দেখবেন মনটা ভালো হয়ে যাবে। আর সন্ধ্যা আরতি মিস করবেন। পুরো মন ফ্রেশ হয়ে যাবে। আমরা প্রথমবার আর এখানে খুব ভালো লাগছে। আলুর দম। আরে হ্যাঁ, ভোগটা আগে খেয়ে নেবেন, ভোগটা আগে আগে ছোট পাতায় করে পাবেন। এটা মাস্ট, ভোগ আগে খেয়ে নিতে হবে। আমরা দিদার কথা শুনে আগে খেয়ে নিয়েছি বলে আমরা বেশি ভোগ পেয়েছি। হ্যাঁ, নাহলে পাতা একটু একটু করে ভোগ পেতে হবে। হ্যাঁ। শাল পাতা একটা একটা করে পেতে। হ্যাঁ, কি খুশি। নিজে জিতেছে বলছি, নিজে বলেছে না বেশি পাবি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতবার চাইছে আপনারা যতবার চাইবেন ততবারই ভোগ দেবে। আমি না না, ততবার দেবে না, ততবারই কিন্তু পয়সা দিতে হবে, তবে কিন্তু বাকিদের জন্য লেগে খাবেন, খেয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, বেশি পাতা নেবেন না, দুটোর বেশি পাতা। ভালো করে খাবেন, এনজয় করবেন, আর প্রত্যেককে নিয়ে আসবেন, বাচ্চা থেকে বয়স্ক। না ভোগটা সত্যি খুব সুন্দর বয়স্ক খেতে। আনতে গেলে বাচ্চারা জ্বালাতেও পারে, উঠে উঠে পালিয়ে যেতে পারে, তো দেখলেন। হ্যাঁ, তো বাচ্চা বয়স্ক মানুষকে গাড়ি করে নিয়ে আসবেন, কারণ এখানে রাস্তা হালকা হালকা একটু সমস্যা আমি দেখলাম, বাদ বাকি খুব ভালো জায়গা। আর আজকে আমার কেমন লাগছে ভোগটা খেতে, খিচুড়ি ভোগটা। গুয়ের একদম ঠিক বলেছে। আই এম নট মাইন্ডিং মাই ওন বিজনেস। লোকে বিজনেসের টাঙ্গাতে খুব মজা লাগে। আমরা চলো আবার আসবো আমরা আমরা আবার একবার দেখে আসবো। গেলাম, আবার আসবো। আমাদের আজকের এই জার্নিটা খুব এনজয়েবল ছিল। আমরা আবার হ্যাঁ, জন্মাষ্টমীতে খুব ভালো উৎসব হয় না? বলো হ্যাঁ কি না? দুপুরে ঘুমিয়ে আসবো, তখন ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, তো দেখতে থাকো। ও আচ্ছা, আমরা আইসক্রিম খেলাম, বাট আমারটা এতটা গলে যাচ্ছিল আমি দেখাতে পারিনি। ওটা দেখো, ও চকোবার নিয়েছিল, সেটা এখন বদলে গিয়ে ভ্যানিলা হয়ে গেছে। আমরা টোটো থেকে নেমে বাসে উঠে পড়েছি। চলো দেখতে থাকো। আমরা খালি বাসে উঠেছি, একটা লোক ছিল না, আর এখন ভর্তি হয়ে গেছে, দেখাচ্ছি। পুরো ভিড় হয়ে গেছে গাইস। পাগল, একটু আগে আমিও এইভাবেই খেয়েছি, আমার দাঁত পুরো এখনো টন টন করছে। তো গাইস দেখা হচ্ছে একটু পরে। টাটা, চলে যাচ্ছে এরা। এ কি, আমরাও যাচ্ছি হঠাৎ? আমি তো ভাবলাম শুধু ওরা যাচ্ছে। যাই হোক, চলো আমরা বাড়ির বাস থেকে নেমে গেছি, এখন চলো যাই বাড়ি। গাইস আমরা এখন নিউ টাউনের ওপর দিয়ে, এই যে নজরুল তীর্থ, আমরা এখন গাড়ির রাস্তার ওপর দিয়ে হাঁটছি। ভাই বলে আমি ওর পাশেই দাঁড়িয়ে আছি। চলো চলো, কি ফালতু, মরে গিয়ে কিছু খাওয়াও যাবে। সতীদা, আমরা ভুলভাল জায়গায় নেমে গিয়ে এখন হাঁটছি। ওই জায়গায় একটা
বলছে তোমাকে? হে গাইস, তো বাড়ি চলে এসেছি। বাড়ি ঢুকে গেছি 8:30টার সময়, এখন বাজে 9টা। তো আমি এখন একটু মাংস দিয়ে মুড়ি খাচ্ছি, খিদে পেয়েছে তাই। তো আমার কালকে পরীক্ষা, একটু পড়তে বসতে হবে। আমি পড়তে বসি, মানে খেয়ে নিয়ে পড়তে বসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে যদি সময় হয়, দেখতে হবে। হে গাইস, তো কালকে ঘুরে আসার পর রাত্রিবেলা তোমাদেরকে দেখালাম আমি যে বই পড়ছি খেয়ে, মুড়ি খেয়ে। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর কোনো ব্লগ আমার শ্যুট করা হয়নি। তারপর আজকে স্কুলে গেলাম, এক্সাম দিলাম। এক্সাম বাংলাটা মোটামুটি ভালোই, মানে বাংলাটা তো খুব ভালো হয়েছে, কিন্তু ইতিহাসটা ওই হয়েছে মোটামুটি। যাই হোক, এখন স্কুল থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে আছি। এবার একটু কিছু খাবো, খেয়ে একটু ঘুমাবো, ঘুমিয়ে পড়তে বসবো আবার, কারণ আমার কালকেও এক্সাম আছে। তো ব্লগটা কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।